পুষ্টির অভাবে দেশে প্রতি ৫ জন শিশুর মধ্যে একজনের শারীরিক বৃদ্ধি স্বাভাবিকের তুলনায় কম। বিশেষ করে বস্তির এলাকাগুলোতে এই হার প্রায় দ্বিগুণ। শৈশবে অপুষ্টিতে ভোগার কারণে তাদের ভবিষ্যতেও বিরূপ প্রভাব পড়েছে। বিস্তারিত আহমেদ অনির প্রতিবেদনে। আপনি কি জানেন বাংলাদেশের প্রতি ৪ জন শিশুর একজন খর্বাকৃতির? শিশুর বয়স অনুযায়ী উচ্চতা না বাড়াকে বলে খর্বাকৃতি বা স্টান্টিং। এটি অপুষ্টিরই একটি প্রতিফলন। গবেষণা বলছে শহরের বস্তিতে শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে। স্যানিটেশন ও বিশুদ্ধ পানির অভাব এই সমস্যাকে আরও জটিল করে তুলেছে। খাওয়ানোর চেষ্টা করতেছে শাকসবজি, ফলমূল রেগুলার না, যখন কেনা হয় আর কি। প্রতিদিনই তো মাছ মাংস খাওয়া সম্ভব না। এমনি মনে করেন খাওয়াইলে খাইতে পারে, পুষ্টি এডি খাওয়াই। গরিব মানুষ আবার এত বেশি কি খাওয়াম? মাছ, ভাত, দুধ তো সবসময় দিই না, ডিমও সবসময় দিই না। মানে পুষ্টিকর খাবার আপনি মাথা সাথে দিই। টাকা পয়সা কাম করে ঠিক মতো রাখতেও পারি না, মানে যা খরচ করে যেটা মনে করেন খাওয়াইলে ভালো হইবে ওইটা খাওয়াইতে পারি না। খাওয়া দাওয়া ঠিক রাখলে ভালোই হইতো। তেমন পাইবে কেমন পুষ্টি? টেয়ার কারণে দিতে পারছি না, টেয়া পয়সা নাই, কম। গরুর কলিজা, শাক সবজি দিয়ে আপনার খিচুড়িটা মানে তার প্রিয় খাবার আর কি। আমরা গরিব মানুষ যতটুকু পারছি ততটুকু আমরা দিচ্ছি আর কি। খর্বাকৃতির শিশুরা শুধু শারীরিকভাবে দুর্বল হয় না, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, শিক্ষা জীবনে পিছিয়ে পড়ে, এমনকি কর্মজীবনেও তাদের দক্ষতা কম থাকে। গবেষণায় দেখা গেছে অপুষ্টিতে ভোগা শিশুদের মুখে খাওয়ার টিকার কার্যকারিতা কম। তাছাড়া এই শিশুরা প্রাপ্তবয়স্ক হওয়ার পরও নানা ধরনের শারীরিক সমস্যায় ভোগে। বাংলাদেশে প্রায় ৩.৫ লাখ শিশু অতি কৃশকায়, যাদের মৃত্যু ঝুঁকি ১১ থেকে ১২ গুণ বেশি। বাংলাদেশে শিশুর অপুষ্টি মূলত শুরু হয় মায়ের গর্ভাবস্থা থেকেই। গর্ভকালীন সময় থেকে প্রথম ১,০০০ দিন শিশুর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময় সঠিক পুষ্টি নিশ্চিত করতে না পারলে শিশুর মস্তিষ্কের বিকাশ বাধাগ্রস্ত হয়। খর্বাকৃতি শিশু বড় হয়ে উচ্চ রক্তচাপ, হৃদরোগ সহ নানা জটিলতায় ভোগে। মা যদি অপুষ্টিতে ভোগেন তাহলে শিশু জন্ম থেকেই ঝুঁকিতে পড়ে। তাই আগে মায়ের পুষ্টি নিশ্চিত করতে বলা হচ্ছে। বর্তমানে আমরা আসলে খর্বাকায় শিশুদেরকে নিয়ে বেশি চিন্তা করি এবং জাতীয়ভাবে এই হার প্রায় ২৪%। অর্থাৎ প্রতি ১০০ জনের মধ্যে ২৫ জন শিশু হলো খর্বাকায়। শিশু অবস্থায় বিশেষ করে আমরা বলি আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট, যেটা বাচ্চাটা মায়ের পেটে আসা থেকে শুরু করে প্রথম ১,০০০ দিন, এই সময় তার শিশুর যদি ঠিক মতো পুষ্টি না আসে অথবা ঠিকঠাক মতো না বাড়ে, তাহলে দেখা যায় যে তার ব্রেনের বৃদ্ধি হলো প্রভাবিত হয় এবং তার শারীরিক বৃদ্ধিও প্রভাবিত হয়। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অনুযায়ী বাংলাদেশের ২০২৫ সালের মধ্যে শিশুদের খর্বাকৃতি ৪০% কমাতে হবে এবং কৃশকায় হার ৫% নিচে আনতে হবে। কিন্তু বাংলাদেশে এই হার এখনও ১১%, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি অবস্থার কাছাকাছি। বিশেষজ্ঞদের মতে শৈশবে অপুষ্টিতে ভুগলে সেটি ভবিষ্যতে বিরূপ প্রভাব ফেলতে পারে এবং যা একটি সবল জাতি গঠনে বাধার সৃষ্টি করতে পারে। শিশু অবস্থায় অপুষ্ট, এই অপুষ্টিটা পুরো আমাদের জাতির উপরে একটা বড় ধরনের ইফেক্ট ফেলে। জাতি হিসাবে যেমন আমরা শারীরিকভাবে সুস্থ হই না, তেমনি মানসিক এবং মেধাগতভাবেও আমরা ততটা উজ্জ্বল হতে পারি না। পর্যবেক্ষকদের মতে অপুষ্টির কারণে প্রতি বছর বাংলাদেশে প্রায় ৭,০০০ কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছে, যা দেশের অর্থনীতির জন্য এক বড় ধরনের বাধা। বিশেষজ্ঞরা বলেন শিশুর খাবারের মধ্যে পর্যাপ্ত সবজি, ডিম, ছোট মাছ থাকতে হবে। অনেক মায়েরা পুষ্টির গুরুত্ব জানেন না, ফলে অপুষ্টির হার বেশি। বিদ্যালয়ে শিক্ষার্থীদের পুষ্টি বিষয়ে শেখানো এবং শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। আহমেদ অনি, বিটিভি নিউজ।